এক বিঘা জমিতে আমি মরিচ 2 লক্ষ টাকা কাঁচা বেচছিলাম আর 16 মণ শুট করছিলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আমাদের নার্সারিতে অবস্থান করছি। এখানে আপনারা যাদের দেখতে পাচ্ছেন এনারা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যে অর্থনৈতিক উৎসের যে হাতিয়ার হিসেবে কাজ করে আমাদের যে কৃষি খাত, সেই কৃষি খাতেরই কিন্তু যোদ্ধা। তো ওনাদের সাথে কথা বলবো, ওনারা কোথায় থেকে এসেছেন এবং ওনারা আমাদের এখান থেকে কোন জাতের চারা নিলেন এবং প্রতি বছর এখান থেকে কিভাবে লাভবান হন, এই বিষয়টা আমরা আলোচনা করব। তো সবার সাথে একটু পরিচয় হই। ওই পাশ থেকে ভাই, আপনার নাম এবং আপনার ঠিকানাটা একটু বলবেন, শর্টকাট, শুধু নাম বললেই হবে। আমার নাম লকির, বাড়ি জামালপুর, মাদারগঞ্জ থানা। মাদারগঞ্জ থানা। আপনার? আমার বাড়ি ভাই জামালপুর, মাদারগঞ্জ থানা। মাদারগঞ্জ। আমার বাড়ি জামালপুর, মাদারগঞ্জ থানা, মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। আমার নাম তারামি, মাদারগঞ্জ থানা, গ্রাম তেগুরিয়া। তো আপনারা আসলে কোন জাতের মরিচের চারা নিলেন? আমরা মরিচের চারা নিলাম এটা কারিশমা। আর ভাই আপনি? আগা ফাটা। আমাদের বাড়ি হলো সাগাটা চর গাইবান্ধা। হ্যাঁ, সাগাটা গাইবান্ধা চর দেগলকান্দির চরে থেকে আসছি। আমরা চরের ভিতরে থাকি। আপনি কোন জাতের চারা নিলেন? আমি কি এটা নাগা ফায়ার। নাগা ফায়ার মরিচের জাতের চারা। হ্যাঁ নিলাম। আপনারা কত বছর হলে মরিচ চাষ করেন? আমি ভাই মরিচ চাষ করি পড়াই আল্লাহরম 14-15 বছর। 14-15 বছর। তো তাতে মরিচ চাষ করে কি আসলে লাভবান হওয়া যায়? যে আল্লাহরম লাভবান হওয়া যায়। আমার 1 বিঘা জমিতে আমি মরিচ 2 লক্ষ টাকা কাঁচা বেচছিলাম আর 16 মণ শুট করছিলাম। 16 মণ শুটি করছিলেন? 16 মণ শুটি। খরচ কি রকম হয়? খরচ হয় কিন্তু তার বাদে লাভ হয়। লাভ হয়? জি, লাভ হয়। আপনাদের ওখানে শুধু মরিচ চাষই হয় না আর অন্যান্য? মরিচ চাষ হয়, মরিচ চাষ এখন আর বাড়তি হয়েছে, আরো বাড়তেছে। আগে মানে দেশাল মরিচটা বেশি আগে হতো, দেশাল মরিচ হয়েছে, এখন তো মানে এই মরিচটা চলছে বেশি। এখন এতে হাইব্রিড মানে সবাই বংশ দেড়ই। ওখানে আপনারা শুধু কি এই কারিশমা, নাগা ফায়ার এইগুলোই লাগান না আরো অন্যান্য মরিচও? অন্যান্য মরিচও লাগাচ্ছি কিন্তু এবারে এটা নতুন নতুন লাগাচ্ছেন। আগে কোন জাত লাগাতেন? আগে যে 1701 লাগাচ্ছি, পিস্টা প্লাস লাগাচ্ছি, বীজ দিয়ে লাগাচ্ছি। তো আপনারা জানেন হয়তো বা আমাদের কিন্তু আরো অন্যান্য জাতের মরিচের চারাও রয়েছে, যেমন সানড্রপ রয়েছে, বিজলি গোল্ড 2020 আছে, তারপরে আপনার প্রিমিয়াম জাতের মরিচের চারা রয়েছে, মধুমতি আছে, আমাদের শেডে মানে পলি হাউসে উৎপাদিত আপনার কোকোপিটের চারা। ওগুলো কিন্তু যারা আধুনিকতার সাথে জড়িত, মানে আধুনিক কৃষির সাথে যারা জড়িত তারা কিন্তু ওই চারাগুলো নিয়ে থাকে। আপনারা কখনো ওগুলো করা হয় না? এই যে ভাই কিন্তু কোকোপিটের চারাই নেবে। ঠিক আছে, আর কি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি ভাই আমাদের চরে এলাকায় এগুলা অনেক 2-3 বছর ধরে উৎপাদন করতেছি, খুব পাচ্ছে। আমি ওই দেখি আমি মনে করেন যে 1-1.5 বিঘা জমি লাগাবো, আরো আশেপাশে লাগাইতেছি আশা করি। এখন আমি ওই গাছটা নিব কি কারণে, এটা আমার প্রথম মানে। আচ্ছা আচ্ছা, ওটা আপনি এই কোকোপিটের চারা এর আগে কখনো এর আগে কেউ লাগা নাই, আমি এটা প্রথম লাগা। আপনি কেন আপনার ওই কোকোপিটের উৎপাদিত যে চারাগুলো আছে এগুলো কেন লাগাবেন? আমি কেন লাগাবো, আমার ওই গাছ পছন্দ হয়েছে, আবার এটা গাছ মার যাবো না, এটা একটা মাথা মধ্যে ঢুকলো, সেই কারণে আমি সেই কারণে ওটা লাগাবো। মানে কারো কাছ থেকে শোনেন নাই? না, আমার থেকেই পছন্দ হয়েছে, আমি কারোর কাছে শুনি নাই এটা। আপনারা হয়তো জানেন দর্শক, মানে যারা কৃষিকাজের সাথে জড়িত আপনারা সবাই হয়তো জানেন কম বেশি। তো কোকোপিটের চারা কিন্তু মারা কম যায়। আর দ্বিতীয়ত হলো আপনার যখন মাটি থেকে আমরা চারাগুলো উঠাই, যেভাবে যখন মাটি থেকে চারাগুলো উঠাই দেখা যায় যে অনেক চারা, এই চারা হয়তো শিকড় ছিঁড়ে নেয়, অনেক চারা দিয়ে আছে শিকড়গুলো ছিঁড়ে যায়। আর এই যেখানে শিকড়গুলো ছিঁড়ে যায় সেখান থেকে কিন্তু ভাইরাস আক্রমণ করে বা আপনার বিভিন্ন ছত্রাক আক্রমণ করে। একটা সময় কিন্তু ঢলে পড়া রোগের সৃষ্টি হয়। আর যখন আপনি কোকোপিটের চারা নেবেন তখন এই সমস্যা কিন্তু খুব কম হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে হয় না বললেই চলে। তো আমাদের কোকোপিট এবং মাটিতে উৎপাদিত সব ধরনের চারাই রয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ড্রিমস এগ্রো, কামারপাড়া, শাহজাহানপুর, বগুড়া।